কৃষ্ণ ভজন হবে না। এই এই জগন্নাথের মা কথা বলো না, চুপচাপ বসো। দেখো বিষয়টি কেমন, সকাল সকালে আসলে কি হয়, ভগবান তোর প্রেমে বাধা পড়ে থাকে। একটুখানি বলবো, আপনারা যখন শুনছেন কথাগুলো বলার প্রয়োজন আছে, শাস্ত্র তত্ত্ব ছাড়া আমি তো কথা বলবো না। এই যে বৌমারা, ও বৌমারা শোনো, বিষয়টি কেমন দেখো, রাধা রানী এবং কৃষ্ণ এই দুজনের তত্ত্ব একটুখানি বলছি। রাধা কৃষ্ণকে ভালোবেসেছে কতটুকু সময়, কত বয়সে, কেউ জানেন? বলুন বলুন, মোবাইল কিনে ভালোবেসেছিল কি? হ্যালো, এখন যেমন মোবাইলে হ্যালো, সেই যে সন্ধ্যে 7টা-8টা থেকে মোবাইল ধরে ভোর 4টে পর্যন্ত চলে। তুমি আবার, আমি তোমার, তুমি ছাড়া আমি বাঁচবো না, তুমি আমার কলিজা, তুমি হাড়, তুমি ফুসফুস, তুমি কিডনি, তুমি লিভার, তুমি গোষ্ঠীর শ্রাদ্ধ, সব গল্প করতে করতে ঘুম পেয়ে যায়। তখন বলে শোনা রেখে দিচ্ছি ভালো থাকো বলে মোবাইলে তুমি খেয়ে দিচ্ছি। এই তো ভালোবাসার দোয়া নেওয়া হচ্ছে এখন। রাধার ভালোবাসা এই অসভ্যতা ছিল না, স্বেচ্ছাচারিতা ছিল না। কি বলছেন, রাধা যখন কৃষ্ণকে ভালোবেসেছে একেবারে ছোট্ট বাচ্চা বয়সে। এইবার কৃষ্ণ যখন রাধাকে ছেড়ে চলে গেছে তখন কৃষ্ণের বয়স মাত্র 10 বছর 8 মাস, শাস্ত্রসম্মত কথা বলছি। আস্তে, রাধার বয়স 3 বছরের ছোট, 7 বছর। এবার বলুন, 7 বছরের মেয়েটাকে ফেলে কৃষ্ণ চলে গেছে, তাহলে রাধা ভালোবেসেছে কবে থেকে? আতুর ঘর থেকে। আতুর ঘর থেকে কৃষ্ণকে ভালোবেসেছে। হ্যাঁ, কৃষ্ণকে ভালোবেসেছে আতুর ঘর থেকে, ওইটুকু বাচ্চা নেই। কেন? জগৎকে রেখে দিয়েছে, জগতের জীব যদি ভগবানের প্রেমে বাধা পড়ে চাও, চোখ পাঠতে চাও, রাধার মতো শিশুকালে দেহটা কৃষ্ণ চরণ অর্পণ করে দাও। রাধে রাধে। রাধা রানী যে কৃষ্ণকে অবহিত ভালোবাসতেন প্রমাণটা দেখুন। যেদিন কৃষ্ণ চলে গেল সেদিন রাধা রানী যমুনার মৃত্তিকা মানে মাটি দিয়ে নকল কৃষ্ণ তৈরি করেছিল। জানেন ভালোবাসার কি বলিহারি যায় দেখুন। আর আমি কমিটি ভাইদের বলবো, যারা বসে আছেন, শ্রদ্ধ ব্যক্তিগণ যারা পয়সা করে দিতে আসছেন, এই সময় ঢোকা দেবেন। পরে যখন পালা শেষ হবে তখন আমি নেব, তার আগে কেউ আসলে আসবেন। তাহলে বিষয়টি কেমন হলো, যে কথা বলছিলাম মায়েরা, ওইটুকু বাচ্চা বয়সে কৃষ্ণের চরণে দাসখতমিকে দিয়েছিলেন রাধা রানী। কৃষ্ণ চলে গেছে মথুরা দ্বারকাধীশ। এটা একটু বলছি, রাধারানী যমুনার মাটি দিয়ে কৃষ্ণ রূপ তৈরি করেছে। কৃষ্ণের নাক দিয়েছে, চোখ দিয়েছে, কান দিয়েছে, ভুরু দিয়েছে, ঠোঁট দিয়েছে, দাঁত দিয়েছে, মাথা দিয়েছে, সব দিয়েছে। দুখানা পা বাকি রেখে দিয়েছে, পা বাকি রেখে দিয়েছে। সখীরা জিজ্ঞাসা করেছিল, রাধে কৃষ্ণকে সব তিনি পা বাকি রাখলেন কেন? ওইটুকু বাচ্চা মেয়ে বলেছিল, পা ছিল বলেই তো কৃষ্ণ আমায় ছেড়ে গেল, এই জন্য পা বাকি রেখেছি, যদি পা দিলে আবার হতভাগী দিকে ছেড়ে যায়। দেখেছেন প্রেম কাকে বলে? এই যে চুমু খাওয়া প্রেম। আবার দেখা হলে দূরের থেকে দেখা হলে ঝুঁকে কম্পিটিশন তৈরি হচ্ছে, দেখলে মনে হয় যে মাথায় আগুন ধরে যায়। এত প্রেম রাধার পীড়িতটা দেখুন, সে তার দেহের সঙ্গে সম্ভব করতে চায়নি, সে চরণ বাকি রেখেছিল। গোবিন্দ তুমি যেখানে থাকো থাকো,
চরম দুখানা বাকি রাখলাম কেন? চরম দিলে হতভাগিনী যদি আবার প্রত্যেক দিন বনো ফুলের রাজনন্দিনী রাধারানী গাছের ফুল তুলে চোখের জলে ফুলগুলোকে ধুয়ে, পুকুরের জলে ধুয়ে ওই মাটির কৃষ্ণের গলায় দেবে। দেখুন কৃষ্ণ প্রেমটা কেমন, যে মাটি সেটা রাধারানী ভাবতেন না। তাই ফুলগুলোকে নিয়ে ললিতাকে বলছে, ললিতা সব ফুলের মালা আমার গোবিন্দ গলে শোভা পাবে না। কেন? কোন কোন ফুল যদি কঠিন হয় আমার গোবিন্দের অঙ্গে ব্যথা লাগবে। তাই ফুলগুলো পরীক্ষা করতে হবে। কিভাবে? আমি আমার নিমিষ টেনে ধরবো, চোখের পলক টেনে ধরবো। প্রত্যেকটা ফুল আমার চোখের মনির উপর দিয়ে টেনে নিয়ে যাবে। যে ফুলে মনিতে ব্যথা লাগবে সেটা ফেলে দিবি। কেন? ওটা কঠিন ফুল, আমার গোবিন্দ সেবায় লাগবে না। আর যেটা আমার মনিতে ব্যথা লাগবে না সেটা গুছিয়ে রেখে দিবি। আমি মালা করে গোবিন্দ গলায় নিবেদন করবো। এ দাসিত্ব আর কিছু দুবার নয়। হে গোবিন্দ, এ হতভাগিনীত্ব আর কিছু দুবার। এমনি ভাবে হাজার হাজার ফুল চোখের মনির উপর দিয়ে ঘষে ঘষে নিয়ে গেছে। যেটা ব্যথা লেগেছে ফেলে দিয়েছে, আর যেটা ব্যথা লাগেনি সেটা সুন্দর করে গুছিয়ে মালা গেঁথে কৃষ্ণের গলায় দিয়েছে। জানেন, সেই মাটির গলায় মালা, রাধারানীর গাথা মালা না দুলাতে আপনি দুলছে রাধার করুণায়। মাটির পুতুলের মালা না দুলাতে আপনি দুলছে রাধারানী উদ্ভাসিত হয়েছে। এদিকে দ্বারকায় রুক্মিণী প্রত্যেকদিন কৃষ্ণ যেটা গরম দুধ খেতে দিত। আগে যেমন আমরা কীর্তন করতে গেলে প্রত্যেক বাড়িতে দুধ দিত, আমি তো ঘোষের ছেলে, একটু দুধ খেতে ভালোবাসতাম। এখন তো ঘরে গরুই নাই, লোকে দেবে কি করে? ইচ্ছা থাকলে উপায় থাকে। দেখো মা, তাই রুক্মিণী প্রত্যেকদিন কৃষ্ণকে এক গ্লাস করে গরম দুধ খাওয়াতো। আস্তে 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 কৃষ্ণ সেবা বড় কঠিন, অত সস্তা নয়। কৃষ্ণ সেবায় যদি দেহে আঘাত পায় সে সেবা কষ্ট হয়ে যায়। তাই রুক্মিণী গরম দুধ কৃষ্ণকে দিয়েছে। সেদিন টেস্ট করেনি, পরীক্ষা করেনি, দুধটা একটু বেশি গরম। কৃষ্ণ যেই দুধটা মুখে দিয়েছে খাবে, মুখে দিয়েছে আর মুখে জিহ্বা পুড়ে গিয়েছে। আর আমাদের জিহ্বা পুড়ে গেলে কি করে? বাবারে গেলাম। কৃষ্ণের সেই জিহ্বা গরম দুধে পুড়ে গেল, বাবারে মারে বললেন না, শুধু বললেন জয় রাম হে, জয় রাম হে। এই রাধে রাধে বলে ফেলে উঠেছে। খুব অগহীন তত্ত্বের কথা বলছি, খুব রাধা প্রেম। একটু ভাবুন। আচ্ছা, যখন রাধে রাধে বলে ফেলে উঠল, রুক্মিণী পাশে দাঁড়িয়েছিল। কৃষ্ণ দয়াময়। আচ্ছা, আমি সত্যভামা, জাম্ববতী, লক্ষ্মীনা, এদের কি দেহে কোনো যৌবন নাই? আমাদের কি নাই যে রাধার আছে? কিছু একটা হলে আপনি রাধা বলে ডেকে ওঠেন, আমাদের নাম করেন না। কৃষ্ণ তখন চোখের জল ঢেলে দিয়েছে, দিয়ে বলছে, রুক্মিণী, যে রাধা নাম করে আমি চমকে উঠি, সেই রাধাকে তুমি দেখেছো? রুক্মিণী বলছে না। আগে দেখো, তারপরে কথা বলো। রুক্মিণী অন্তরে ভাবলেন, বিশ্ব শ্রেষ্ঠ স্রষ্টা, শ্রেষ্ঠ স্থিতি প্রলয়ের মালিক যিনি ভগবান, একটা নারীর চরণে দাসখত লিখে দিয়েছে, কিছু হলেই বলে রাধে রাধে। সেই রাধাকে না দেখলে তো কৃষ্ণ কৃপা আমার হবে না। রুক্মিণী ছিন্ন বসন পরিধানে গোবিন্দ চরণে প্রণাম করে রাধাকে দেখতে বৃন্দাবনে গেছে। যে না, একটা পা বৃন্দাবনে, একটা পা মথুরায়, হামাগুড়ি দিয়ে বৃন্দাবনের ধুলি গায়ে রেখেছে। মেখে একটু ভিতরে গিয়ে দেখে অপরূপা সুন্দরী একটা নারী, অসামান্য স্বরূপ মাধুর্য, তার রূপের ছোটায় মনোভূমি আলোকিত হয়ে গেছে। রুক্মিণী ভাবলেন, এই বুঝি রাধারানী, এত রূপ, এই রূপে আমার কৃষ্ণ বাধা।
যেই না রুক্মিণী রাধা ভেবে প্রণাম করতে গেছে, সেই মেয়েটি বলল, প্রণাম করো না, তুমি যাকে ভাবছো আমি সে নই, আমি রাধার সখী ললিতা। রুক্মিণী বলল, যার সখী এত সুন্দর, না জানি সে কত আরো সুন্দর। আমার কি দেখা হবে না? আমার কি রাধা কৃপা হবে না? আমি কি রাধা রানীকে দর্শন করতে পারবো না? আমি ঐশ্বর্য ত্যাগ করে মাধুর্যের ঘরে প্রবেশ করেছি। রুক্মিণী গাইছে, হে রাধে, হে প্রভুময়ী রাধে, বৃন্দাবন বিলাসিনী রাধা রানী কি যত সরে যায়, ললিতা, বিশাখা, চম্পক, লতিকা, ইন্দুরেখা,